এই ভিডিওতে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব, এ শেফার্ড অ্যান্ড দি উলফ। আশা করি গল্পটা সবাই জানো এবং এই গল্পটা পড়েছিল 2017 সালের মাধ্যমিক পরীক্ষায়। তো কোশ্চেনটা এরকম ছিল, দেখো, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দি হেল্প অফ দি পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। এবং যে পয়েন্টগুলো ছিল, পয়েন্টগুলো দেখে নাও। শেফার্ড টেন্ডস শিপ নিয়ার এ ফরেস্ট। হচ্ছে শেফার্ড, সে তার শিপ চড়াতো নিয়ার এ ফরেস্ট, একটা বনের কাছে। এরপরে রেইজেস ফলস অ্যালার্ম অফ এ উলফ, সে চিৎকার করতো একটা উলফের জন্য, বা উলফ এসেছে এই বলে চিৎকার করতো। এরপরে রয়েছে ভিলেজার্স রাশ টু হিজ রেস্কিউ, ভিলেজাররা তাকে উদ্ধার করার জন্য বা তাকে বাঁচানোর জন্য তারা ছুটে যেত। শেফার্ড এনজয়েজ, শেফার্ড কী করতো, এই জিনিসটাকে উপভোগ করতো। ওয়ান ডে উলফ রিয়েলি কামস, একদিন উলফ সত্যি সত্যি সেখানে চলে আসে। এরপরে শেফার্ড ক্রাইজ ফর হেল্প, সে চিৎকার করে হেল্পের জন্য, সাহায্যের জন্য। নো বডি কামস, কেউ আসেনি। উলফ কিলস হিম, উলফ তাকে মেরে ফেলে। তো গল্পটি শুরু করার আগে বলবো, এই চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও আপলোড করা হয়। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমে টাইটেল দিলাম, এ শেফার্ড অ্যান্ড দি উলফ। তাহলে গল্পটি শুরু হচ্ছে, দেখো। Once a shepherd lived in a village and he tended his sheep in a field. তো বলছে ওয়ান্স, এক সময়, এ শেফার্ড লিভড ইন এ ভিলেজ, একটি ভিলেজ গ্রামে বাস করত। অ্যান্ড হি টেন্ডেড, সে চড়াতো, হিজ শিপ, তার শিপগুলোকে, ইন এ ফিল্ড, একটি মাঠে বা জমিতে সে চড়াতো তার শিপগুলোকে। এরপর অ্যান্ড বিসাইড দি ফিল্ড দেয়ার ওয়াজ এ ড্যান্সি ফরেস্ট হোয়ার লিভড মেনি ওয়াইল্ড বিস্ট। বলছে অ্যান্ড বিসাইড দি ফিল্ড, এবং ওই ফিল্ডের অর্থাৎ মাঠের পাশে, দেয়ার ওয়াজ এ ড্যান্সি ফরেস্ট, সেখানে ঘন জঙ্গল ছিল। হোয়ার, যেখানে লিভড বাস করত, মেনি ওয়াইল্ড বিস্টস, বিভিন্ন বা অনেক বন্য পশু সেখানে বাস করত। এরপর আউট অফ ফান দি শেফার্ড উড ওপেন অ্যারাইজ অ্যান অ্যালার্ম উলফ উলফ। তো বলছে আউট অফ ফান, মজা করে, দি শেফার্ড উড ওপেন অ্যারাইজ অ্যান অ্যালার্ম, সে চিৎকার করতো উলফ উলফ বলে, অর্থাৎ নেকড়ে নেকড়ে বলে চিৎকার করত। এরপর হেয়ারিং হিজ ক্রাইজ ভিলেজার্স র্যান টু দি স্পট অ্যাট ওয়ান্স টু রেস্কিউ দি শেফার্ড বয় অ্যান্ড হিজ শিপ। তো বলছে হেয়ারিং হিজ ক্রাইস, তার এই চিৎকারটা শুনে ভিলেজার্স র্যান, ভিলেজাররা, গ্রামবাসীরা ছুটে যেত। টু দি স্পট, ওই জায়গাটিতে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎভাবে বা তক্ষণই ছুটে যেত। টু রেস্কিউ দি শেফার্ড বয়, ওই শেফার্ড বয়কে উদ্ধার করার জন্য। অ্যান্ড হিজ শিপ, এবং তার শিপগুলোকে উদ্ধার করার জন্য, অর্থাৎ তাদেরকে বাঁচানোর জন্য গ্রামবাসীরা ছুটে যেত তার কাছে। এরপর সিইং দেম দি শেফার্ড বিগেন টু লাফ অ্যাজ হি মেড দেম ফুল। তো বলছে সিইং দেম, তাদেরকে দেখে, অর্থাৎ গ্রামবাসীদেরকে দেখে, দি শেফার্ড বিগেন টু লাফ, সে হাসতে আরম্ভ করতো হা হা করে। অ্যাজ হি মেড দেম ফুল, যেহেতু সে তাদেরকে বোকা বানিয়েছিল। এরপর ইন দিস ওয়ে দি শেফার্ড বয় মেড দি ভিলেজার্স ফুল ফর সিভারেল টাইমস অ্যান্ড ভিলেজার্স ওয়েন্ট ব্যাক অ্যাংরিলি। তো বলছে ইন দিস ওয়ে, এইভাবে, দি শেফার্ড বয়, ওই শেফার্ড ছেলেটি অর্থাৎ রাখাল ছেলেটি, মেড দি ভিলেজার্স ফুল, ওই গ্রামবাসীকে বোকা বানিয়েছিল, ফর সিভারেল টাইমস, অনেকবার। অ্যান্ড ভিলেজার্স ওয়েন্ট ব্যাক অ্যাংরিলি, এবং যে ভিলেজাররা, গ্রামবাসীরা, তারা রেগে আবার ফিরে গিয়েছিল। অর্থাৎ রাখাল ছেলে এই যে বারবার তাদেরকে বোকা বানাতো, তাই জন্য গ্রামবাসীরা রেগে গিয়ে আবার তাদের কাজে যেত। এরপরে বাট ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম, সেখানে সত্যি সত্যিই চলে এসেছিল। দি শেফার্ড বয় রাইজড অ্যান অ্যালার্ম উলফ উলফ, তখন ওই রাখাল ছেলে চিৎকার করে উলফ উলফ বলে চিৎকার করেছিল, অর্থাৎ নেকড়ে নেকড়ে বলে চিৎকার করেছিল। বাট দিস টাইম নো বডি কেম টু রেস্কিউ হিম অ্যাজ দে থট দি শেফার্ড অ্যারাইজড
ফলস অ্যালার্ম অ্যাজ বিফোর টু মেক ফান উইথ দেম। তো বলছে বাট কিন্তু দিস টাইম ওই সময়ে নো বডি কেম, কেউ এলো না, টু রেস্কিউ হিম, তাকে বাঁচাতে, অ্যাজ দে থট, যেহেতু তারা ভেবেছিল, দি শেফার্ড অর্থাৎ ওই যে রাখাল ছেলেটা রেজড ফলস অ্যালার্ম, সে মিথ্যে চিৎকার করছে, অ্যাজ বিফোর আগের মতোই, টু মেক ফান উইথ দেম, তাদের সঙ্গে মজা করার জন্য। এরপর অ্যান্ড দি উলফ কিল্ড দি শেফার্ড বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ শিপ, অ্যান্ড এবং দি উলফ ওই নেগড়েটি কিল্ড দি শেফার্ড বয় ওই রাখাল ছেলেটিকে মেরে ফেলেছিল, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ শিপ এবং তার যে শিপগুলো তাদেরকেও মেরে ফেলেছিল। তো এইভাবে গল্পটি শেষ হবে এবং গল্পটির একটি মোরাল দিতে হয়। তো মোরাল দেয়া হলো নো বডি বিলিভস এ লায়ার, অর্থাৎ কেউই মিথ্যুককে বিশ্বাস করে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।